ইউক্রেন যুদ্ধকে ঘিরে কাটছে অচলাবস্থা। ২০২২ সালের পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন যুদ্ধরত দুই দেশের প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে ইউক্রেন ও ইউরোপিয়ান নেতাদের সাথে বৈঠকের পর ট্রাম্প নিজেই এই তথ্য জানান। ট্রাম্পের সাথে বৈঠকে সোমবার ওভাল অফিসে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফ্রান্স, ব্রিটেন, ইতালি, জার্মানি, ফিনল্যান্ডের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি ন্যাটো ও ইইউ নেতারাও ছিলেন বৈঠকে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় বৈঠক হয় তিন পক্ষের। প্রথম দফায় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একক বৈঠকে বসেন জেলেনস্কি। ইউক্রেন ও ইউরোপের নেতাদের সাথে বৈঠকের মাঝেই রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন ট্রাম্প। দুই নেতার আলোচনা হয় ৪০ মিনিটের মতো। এরপরই নিজের সামাজিক মাধ্যমে জেলেনস্কি পুতিন বৈঠকের ঘোষণা দেন আমেরিকান প্রেসিডেন্ট। কয়েক দিনের মধ্যেই হতে যাওয়া এই বৈঠকে যুদ্ধরত দুই রাষ্ট্রপ্রধানের সাথে নিজেও উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। যুদ্ধ শুরুর ৩.৫ বছর পর এটি হবে প্রথম দুই নেতার মুখোমুখি বৈঠক। জেলেনস্কির সাথে বৈঠকে পুতিনের সম্মতি আছে বলে নিশ্চিত করেছেন জার্মান চ্যান্সেলরও। আগামী ২ সপ্তাহের মধ্যেই সেই বৈঠক আয়োজন হবে। তবে সময় বা স্থান নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের সাথে আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ বলে দাবি করেছেন ট্রাম্প। যুদ্ধবন্ধে আমেরিকান প্রেসিডেন্টের প্রচেষ্টার প্রশংসা করেছেন ইউক্রেন ও ইউরোপীয় নেতারাও। তবে হোয়াইট হাউসের আলোচনায় ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তায় ইউরোপীয়দের তোলা প্রস্তাবে রাশিয়ার বিরোধিতার খবর উঠে আসতে শুরু করেছে। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।